হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফান। আজকে আমাদের ডেস্টিনেশন হলো উলুবেড়িয়া রাসমেলা। আমি আর আমার পুরো ফ্যামিলি সবাই যাব উলুবেড়িয়া রাসমেলা। ওই যে দেখলে আগে আমার বাবা দাঁড়িয়েছিল আর আমি রেডি হয়েছিলাম, আর এখন নীল, আমি, বোন বাইকে যাচ্ছি আর মা আর বাবা পিছনে আসছে বাইকে। এই হচ্ছে আমাদের রাসমেলায় যাওয়ার রাস্তা। আর এই জায়গাটার নাম হলো আচিপুর। আমরা আচিপুরের লঞ্চ ঘাট হয়ে পার হব। তো চলো যাওয়া যাক। আর এই চলে এলাম আমরা আচিপুরের লঞ্চ ঘাটের রাস্তায়। এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে আচিপুর লঞ্চ ঘাটে। এই রাস্তাটা প্রচুর খারাপ ছিল আগে, এখন অনেক ভালো করে দিয়েছে। না হলে আগে যেতে মানে সেই নৌকায় ওঠার মতো অবস্থা হতো, হেলতে দুলতে যেতে হতো। এখন আমরা যাচ্ছি লঞ্চ ধরবো বলে। দেখো, এটা হচ্ছে ইট ভাটা। এখানে আশপাশে ইট তৈরি হয়, তো ইট তৈরির কিছু কারখানাও আছে। এই লম্বা রাস্তা ধরে আশপাশে এরকম অনেক ইট ভাটা দেখতে পাওয়া যাবে। বিকেলের পরন্ত রোদে আশপাশটা দেখতে যেতে বেশ ভালোই মজা লাগছিল, আর গায়ে রোদটা লাগছিল বলে খুব ভালো লাগছিল। ঠান্ডাটাও যদিও বা অনেক কম ছিল। ইট ভাটায় সব মানুষ আশপাশে কাজ করছিল। আর এই দেখো, আমরা চলে এলাম অটো স্ট্যান্ডে। এর পরেই হচ্ছে গিয়ে লঞ্চ ঘাট। অটো স্ট্যান্ডে অটোগুলো দাঁড়িয়ে থাকে এই যারা লঞ্চ থেকে নামবে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আবার এখানে ড্রপ করে দেওয়ার জন্য। পাশে ইট ভাটা আছে, দেখো টমি শুয়ে আছে। আর আমরা এই দেখতে সমস্ত অটোকে পেরিয়ে চলে যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে। লঞ্চ আমাদের ছিল ওই আধ ঘন্টা, 4:30 সময়। আর আমরাও ঠিক ডট 4টের মধ্যে চলে এসেছি, কারণ হচ্ছে অনেক ভিড়ের ব্যাপার আছে, লঞ্চ পাবো কি পাবো না, সেই জন্য আমরা আধ ঘন্টা আগেই চলে এসেছি এখানে। আর এই যে এইদিকে চলে যাচ্ছে যে জায়গাটা, ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে পার্কিং। আর এখানে হচ্ছে লঞ্চে ওঠার লাইন। কি মারাত্মক লাইন দেখেছো, মনে হচ্ছে না এই লঞ্চটা পাবো বলে। আর আমার বাবা ওদিকে আসতে লেটও করছিল, তাই একবার এদিকটাও দেখছিলাম কখন বাবা আসে, আর আমরা লাইনটা রেখেও ছিলাম। তারপরে যথারীতি যেই বলা সেই কাজ, চলে গেছে লঞ্চ। এই ভিড়ে উঠতে পারিনি, তাই নেক্সট লঞ্চেই যাচ্ছি। এটা নেক্সট লঞ্চ এসছে আমাদের 5টার সময়। ওই 5টার সময় লঞ্চটা ধরার জন্যই সবাই মিলে আবার যাচ্ছি। প্রচণ্ড ভিড়, এটাতেও ঠিক সেম একই রকমভাবে ভিড়, কোনো ফাঁকা পাওয়ার চান্স নেই। দেখো, লোক গিজগিজ করছে, যেদিকেই তাকাও শুধু লোকের মাথা। এত লোক, সব কিন্তু যাচ্ছে ওই উলুবেড়িয়ার রাসমেলার উদ্দেশ্যে। খুব ফেমাস এই রাসমেলাটা, মানে বলতে পারো বেশ বড় রাসমেলা। চলো তোমাদেরকেও দেখাবো। আর তোমরা কে উলুবেড়িয়া রাসমেলায় এসছো সেটাও জানিও। আর আমার ব্লগ দেখে কে যাবে, বা বলতে পারবো আমি একটু সাজেস্টই করছি, একবার ঘুরে আসো। আমি প্রত্যেক বছর যাই, বেশ ভালো লাগে উলুবেড়িয়ার রাসমেলা। আর এই গঙ্গার পাড় দিয়ে যেতে তো আরোই ভালো লাগে। গঙ্গার ঢেউ, এই টুকটাক একটু ঢেউ, দুটো নৌকা, দুটো জাহাজ, এগুলো দেখতে বেশ ভালো লাগে। চলো দেখা যাক উলুবেড়িয়া রাসমেলা আমার কেমন লাগে এবছরে, আর তোমাদের কেমন লাগে। ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। দেখো সূর্যটার এইখানটা কি ভাল লাগছে, কত লোক। যে মাথায় ফুল দেখছো, ওটা কিন্তু আমি, পিছন দিয়ে ভিডিও করছিল নীল। এই যে আমি এখানে কি বলছিলাম, আমার বন্ধুও গেছিলো, তার ফ্যামিলিও গেছিলো, মানে বন্ধু আর বন্ধুর মা। এই যে চুল দিয়ে হাত দিয়ে চুলটা ঠিক করছে, সে আমার বন্ধু। আর ওই যে আমার মা পাশেই দাঁড়িয়ে আছে, ইয়েলো কুর্তি, এই যে সামনে, ওটা আমার মা। আমার বোন একটু এগিয়ে গেছিলো সামনে। আর এই দেখো রাসমেলা দেখা যাচ্ছে, ওই যে এটা দোলনাটা দেখতে পাচ্ছ তো, ওই দোলনাটা হচ্ছে রাসমেলার দোলনা। আর ওই সাদা মন্দিরটা, ওটা মন্দির ছিল। এইবার আমাদের ঘাটে লঞ্চ লাগবে, সেই জন্য মানে লঞ্চটাকে দাঁড় করাচ্ছে। এবার আস্তে আস্তে সবাই একে একে নামবো। আমার বোন আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে জেটি ঘাট চলে এসছে, এবার এখানেই লঞ্চ দাঁড়াবে। এখান থেকেই আমাদের যেতে হবে উলুবেড়িয়া রাসমেলায়, জাস্ট 10 মিনিটের হাঁটা পথ। দেখো পাশ দিয়ে একটা ছোট লঞ্চ চলে যাচ্ছে, আর আমাদের বড় লঞ্চটা এখানে দাঁড়াবে। এই যে এবার শুধু অপেক্ষা। এত ভিড়ে না আর ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। যদিও শীতকাল, তবুও কষ্ট হচ্ছে, এত গ্যাদারিং মানুষের এখানে। এবার নামবো। 10 টাকা টিকিট কিন্তু, হ্যাঁ, ওপার থেকে এপারে আসতে। এই যে উলুবেড়িয়া ফেরিঘাট লেখা দেখতে পাচ্ছ। 10 টাকা টিকিটের বিনিময়ে ওপার থেকে এপারে। এই ওপার থেকে এপার হতে ওই 30 মিনিট মতো সময় লাগে অ্যাপ্রক্স। এবার ওই যে যারা যাবে এই লঞ্চে করে ওপারে যাবে, আবার তারা চলে এসছে। তারপরে এবার আমাদের লঞ্চের গেট খুলে দেওয়া হবে, তারপর আমরাও নামবো একে একে। অনেক ভিড় এখানে,
অত্যন্ত ভিড়। তোমাদের মেলাটা এবার আস্তে আস্তে ঘুরে দেখাবো। এই যে সবাই নেমে পড়লো, দেখছো নাবার ঠেলা দেখেছো লোকের, কত লোক নামছে। এখান থেকে যাওয়া এক আলাদাই এক্সপিরিয়েন্স। এই যে নেমে গেছি, এবার এখান থেকে 10 মিনিট হাঁটা পথ। আমি, আমার মা, বাবা, বোন, ওই পাশে একটা কাকিমা আছে মানে আমার বন্ধুর মা, ওই যে বাবা আগে আগে যাচ্ছে, আর এই যে আমার বোন। দেখো কি বলছিল আমার সাথে, কি খেয়াল নেই, স্টাইলই ওর শেষ হয় না। আর ওই যে সামনে আমি যাচ্ছি আমার বন্ধুর সাথে কথা বলতে বলতে, আর নীল পিছনে ভিডিও করছে। আমার মা আমার বেস্ট ফ্রেন্ডের বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড যে, তার মায়ের সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছে। তোমাদেরকেও হাই করে দিলাম। আর এটা হচ্ছে বিকেলের গঙ্গা, ভাল লাগছে গঙ্গাটা বেশ। আর এই হচ্ছে রাসমেলার শুরু, এটা হচ্ছে রাসমেলার লাইটিংয়ের গেট। আর এখানে না খুব কম দামে বালিশ, লেপ, কম্বল এই পারে মানে উলুবেড়িয়ার দিকে পাওয়া যায়, মানে আমাদের ওপারের থেকে এপারে তুলনামূলক অনেক কম। আর এই হচ্ছে রাসমেলার শুরু। এখানে রাস মন্দির আছে, সেই মন্দিরটাও তোমাদের দেখাবো। এখানে মেলায় ঢুকতে কোনো টিকিট প্রাইস লাগে না, কিচ্ছু লাগে না, মানে একদম নিঃশুল্ক প্রবেশ যাকে বলে। পাশেই কত কটকটির দোকান বসেছে দেখো, আমরাও যাওয়ার সময় কিনে নেবো ভাবছি। আর এখানে দেখো এই পাশে যে দোকানগুলো দেখছো ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, এগুলো পার্মানেন্ট দোকান। এখানে ঠাকুরের গোপালের ছোট ছোট সোয়েটার, তারপর বসার জন্য আসন, ইভেন ঠাকুরের পুজোর সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আমিও ভাবছিলাম আসার সময় মানে ব্যাকে যখন আসবো তখন এই রাস্তা দিয়ে এই যে সুন্দর সুন্দর গোপালের সোয়েটারগুলো দেখছো না, এগুলো কিনে নেবো। কারণ আমি গোপাল সেবা করি, কৃষ্ণ সেবাও করি, আমার কৃষ্ণ গোপাল দুটোই আছে, তো তাদের জন্য লাগবে। তো সেই জন্য ভাবলাম এখান থেকে আসার পথে নিয়ে নেব। আগে মেলাটা ঘুরে নিই, কারণ মেলার ভিতরে অনেক কিছু পাওয়ার জিনিস আছে, যদি ওখানেও পেয়ে যাই সেখান থেকেও নিয়ে নিতে পারি। চলো এবার এই পাশের জিনিসপত্রগুলো দেখতে দেখতে আমরা, এটা কিন্তু পুরো মন্দিরের দিকে যাচ্ছি। আগে মন্দিরটা দেখব, মন্দিরের ফার্স্ট এন্ট্রি হবে মন্দিরে, মন্দির থেকে ঘুরে বেরিয়েই রাস্তাটা চলে যাবে সোজা মেলার ভিতরে, একদম মেলার ভিতরে, খুব ইজিভাবে হয়ে যায়, কিন্তু ভিড়টা একটু প্রচুর। আর এইটা হচ্ছে দেখো মন্দিরের অপোজিট সাইড, এখানে হচ্ছে মানে ভোগ, ঠাকুরের ভোগ ঠোক দেওয়া হয়, ভোগ বিতরণ করা হয় ওইটা। আর এটা হচ্ছে প্যান্ডেলটা, মানে রাসের যে মেন প্যান্ডেলটা সেটা, এটা ওটা মেন মন্দিরটা যেখানে পুজো হয়। দেখো এখানে বিভিন্ন মডেল সাজিয়ে রেখেছে, এখানে দেখো বিভিন্ন মডেল, এই যে গোপাল, তারপর শ্রীকৃষ্ণের রাস, তারপর আরও বিভিন্ন রকম মডেলগুলো দেখাচ্ছে। দেখো তোমরা দেখো, দেখো নৌকা বিহার শ্রীকৃষ্ণের, এটা মডেলগুলো দুর্ধর্ষ, দারুণ করেছে। এই সামনে দিয়ে একটু ভিডিওটা নিতে পারিনি কারণ অত্যন্ত লোকের ভিড়, তাই একটু দূর থেকে হয়ে গেল। নাহলে এটা মা মনসার মডেল, মানে মডেল বলবো না, এটা মা মনসা, সবাই প্রণাম করে নাও। আর এগুলো মডেল সাজানো হয়েছে শ্রীকৃষ্ণের জীবন কাহিনীর উপর ভিত্তি করে, বিভিন্ন মানে মডেল তুলে ধরা হয়েছে। এটা দেখো শ্রীকৃষ্ণ খেলছিল তার বন্ধু বান্ধবদের সাথে, সেই ছবিটা। উপরে লেখাও আছে, সব লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই যে দূরের একটা লেখা দেখা যাচ্ছে, অতটা বোঝা যাচ্ছে না, এত ভিড় হয়েছিল না যে আমি তুলতেও পারিনি ঠিক করে। এটা সাবিত্রী সত্যবান, এটা একটা মডেল। এইটা দেখো শ্রীকৃষ্ণ যে রাস করেছিল তার সমস্ত সখীদের নিয়ে, সেই পুরো রাস মঞ্চটা তুলে ধরা হয়েছে এখানে। শ্রীকৃষ্ণ তার সমস্ত সখী, তারপর তার গবাদি যত পশু আছে, ময়ূর, গরু, সবাইকে নিয়ে যে রাস করেছিল, অপূর্ব রাস, যেটা পূর্ণিমার সময় হয়, সেই রাসটা এখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব লাগছে, সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না, এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করা যায় না। আবার এদিকে দেখো, এইটা সেই পুতিনা রাক্ষসী না কি আছে না ওই শ্রীকৃষ্ণের গল্পে, ওইটা তুলে ধরেছে, পুতনা রাক্ষসী, হ্যাঁ ওইটা। এ দেখো রাক্ষসীটার মডেল তুলে ধরেছে।
বেশ ভাল লাগে, এইগুলো মজা লাগে দেখতে। যেগুলো ছোটোবেলায় গল্পে পড়েছি সেগুলো চোখের সামনে মডেল হয়ে মানে বেশ। এই দেখো এখানে কিছু মডেল দিয়েছে, যে এখানে সব বিভিন্ন রকমের বিভিন্ন আরও মডেল সব আছে। এইখানে একটা মডেল, আমি লেখাগুলো তোমরা একটু জুম করে পারলে দেখে নিও, না অতটা বোঝা যাচ্ছে না। এখানে দেখো একটা রাখাল বালক গরু চড়াচ্ছে, সেই বাঘ গরুর একটা গল্প আছে না রাখালের, ওই গল্পটা তুলে ধরেছে। এখানে বৃদ্ধাশ্রম, যেটা সমাজের খুব একটা বাজে জিনিস, সেইটা তুলে ধরেছে। এখানে দেখো শ্রী জগন্নাথ দেবের মূর্তি আছে, সবাই দর্শন করে নাও এবং প্রণাম করে নাও, আর নিচে জয় জগন্নাথ কমেন্ট করে দাও। এখানে দেখো সবাই কি সুন্দর একটা ছোট্ট মতো দোলনা বানানো হয়েছে, যেটা দোলনা সবাই চড়ছে, মানে মেলার কিছু অংশ আবার তুলে ধরা হয়েছে। নাকর দোলনা বলে, কে কে নাকর দোলনা চলেছে জানিও কিন্তু। এই একটা হনুমানের বিবাহ দেখাচ্ছে, এই টুকটাক। তারপর কিছু মানে প্রকল্পও তুলে ধরা হচ্ছে, ডাস্টবিন, যেমন জল সঞ্চয় করো, ডাস্টবিনে নোংরা ফেলো, ওগুলো। বৃক্ষরোপণ, যেমন এই যে লেখাই আছে বৃক্ষ আমাদের মাতৃশক্তি, উপরে লেখা আছে। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। আর এই যে আমার বন্ধু এখানে দেখলে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছিল, কারণ আমি ভিতরে ভিডিও করছিলাম। আর এই যে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির, ওইটা, ওখানে কৃষ্ণ ঠাকুরও আছে, মানে রাধা কৃষ্ণ আছে। আর এইখান থেকেই এবার আমরা বেরিয়ে যাব সোজা তোমার এতে কি বলে মেলার দিকে। এবার আমরা পুরো মেলা এক্সপ্লোর করব। প্যান্ডেলটাও কি দারুণ করেছে না, বেশ ভাল লাগে। এখন এই প্যান্ডেলগুলো খুব উঠেছে, আমার খুব পছন্দ। এই আমরা এন্টার করে গেলাম একদম মেলাতে। তাই দেখো কত রকমের কত দোলনা। এই দেখো ফুলের একটা স্টোর, এখানে বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়। তারপর রুদ্রাক্ষের স্টোর, এইখানে পাজেলের স্টোর। আমার এই পাজেলগুলো বানাতে ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে মহাদেব আছে, ঠাকুরের সব জিনিসপত্র। আর এখানে কিছু মানে জুয়েলারির জিনিসপত্র। আমি এখান থেকে একটা ক্লিপ কিনেছিলাম, এই যে দেখো আমি এখান দিয়ে এই ক্লিপটা নিয়েছি, এই যেটা ধরে আছি এক্স্যাক্টলি আমি ওই ক্লিপটাই নিয়েছি। 20 টাকা নিয়েছে এই ক্লিপটা। আমার খুব পছন্দ এই বড় বড় ক্লিপ, ক্লাচারগুলো লাগাতে। দেখো অলরেডি আমি একটা মাথায় দিয়েও আছি ফুলের, আমার ওটা খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে বড় বড় ক্লিপ আটকাতে চুলে। কারণ আমার চুলটা একটু বড়, নেই গোটা কয়েকটা আছে, কিন্তু যেটুকু আছে আমার বড় বড় চুলে বড় বড় ক্লিপ লাগাতে ভীষণ ভালো লাগে। আমি তাই এই ক্লিপটা নিয়ে নিয়েছিলাম মাত্র 20 টাকার বিনিময়। আর কত কিচেন আছে, আগে প্রচুর কিচেনের শখ ছিল, এখন আর নিই না, কিচেন আমার ভর্তি হয়ে গেছে সব। তারপর দেখো এখানে ফুচকার স্টল আছে, তারপর বিভিন্ন বেলুন, বল, মানে মেলায় যা যা পাওয়া যায়। তারপর এখানে দেখো ঘটি গরম, আমিও খেয়েছি ঘটি গরম, 10 টাকা নিয়েছিল ঘটি গরম। আর এখানে হচ্ছে কানের দোকান, এইখানেই আমি দুর্বল। আমার এক বক্স বলবো না, এক ঝুড়ি কানের হয়ে গেছে। তবুও আমি যত কানের কিনি তত আমার মনে হয় যে আমি কম কিনে ফেলেছি। আর নতুন নতুন যেটা দেখি আমার সেটাই পছন্দ হয়ে যায়। এই দেখো আমার বোন এখানে খাচ্ছে, ওর মুখ চলতেই থাকে সব সময়। আর এই যে এটা হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চাদের ছোট ছোট জিনিসপত্র, কিচেন, তারপর ওই বন্দুক, গুলি, এই সব। দেখো কিচেনগুলো বেশ সুন্দর সুন্দর না, আমি কিন্তু কিচেন কিনিনি। এটা হচ্ছে আয়নার সমস্ত জিনিসপত্র, আয়নারই স্টোর। আবার ঠাকুরেরও কিছু মূর্তি আছে। এটাও একটা কানের স্টোর, যেখানে কানের বিভিন্ন রকম 10 টাকা 5 টাকার কানের আছে। আমার বন্ধু একটা ব্যাঙ্গেলসও কিনেছিল এখান থেকে, ব্যাঙ্গেলসও ছিল। আর সামনেই দেখছো গঙ্গার ঘাট, ওখানে পাপড়ি চাট, ফুচকা, সমস্ত খাওয়ার স্টোরগুলো সব ওদিকে, খাওয়ার দোকানগুলো সব এদিকে গঙ্গার পাড়ে লাইন দিয়ে বসে আছে। দেখো পাপড়ি চাটের দোকান, ফুচকার দোকান, ঘুগনির দোকান, তারপর এগ রোলের দোকান, চাউমিনের দোকান, সব কিছু এখানেই পাবে। আর আমরা এখানে ফুচকার লাইন দিয়েছিলাম, অনেক ভিড় ছিল, সেই জন্য একটু লাইন দিয়ে অপেক্ষা করে আমরা সবাই ফুচকাটা খেয়েছি। দেখো সবাই এখানে ফুচকা খাচ্ছে, ঘুগনি খাচ্ছে, যে যার ইচ্ছা সেটাই খাচ্ছে। আর এখানে আমরাও লাইন দিয়ে আছি, এই যে আমরা চলে এসেছি ফুচকা খেতে। ওনারা দুজন আলাদা, এদিকে আমার পর থেকে যারা আছে সব আমরা একই দলে, সব আমরা গেছিলাম। এই যে ফুচকা খাবো, এই আমার মা খেলো, বোন খেলো, আমার বন্ধু এই খাচ্ছে। দেখো এই মুখে পুড়ে দিল ফুচকা। আর এবার আমার পালা,
ফার্স্ট ফুচকা চলে গেল পেটে। এবার পাশে বন্ধুর মা। ফুচকাটা ভালোই বানিয়েছিল, কিন্তু 20 টাকা চারটে, একটু কস্টই বেশি, কারণ আমাদের এই পারে 10 টাকার এখনও 6টা দেয়, আর ও পাশে মেলা বলে একটু কস্টিংটাও বাড়িয়ে দিয়েছিল, 20 টাকার মাত্র 4টে ফুচকাই দিয়েছিল। তবে ফুচকাটা মোটামুটি ছিল। এখানে জেন্টস রুমালের কালেকশন, যাতে আমার একটু ইন্টারেস্ট নেই। এই স্টোরটা আমার ভীষণ ইন্টারেস্ট লাগে, কিন্তু একটু বড় হয়ে গেছে বলে মা বেশি কিনলে পুতুল পাতুল বকাবকি করে। আবার এইখানে দেখো আমার মায়ের এখান থেকে মা সব জিনিসপত্র কিনেছে। একটা কি কিনেছিল যেন, হাত খুন্তি না কি একটা কিনেছিল। আর এগুলো উইনচানের দোকান হয়ে গেল। এই যে আমাকে দেখো, আমি যাচ্ছি, নীল ভিডিও করছে পাশে। এই যে নীলের কাঁধটা দেখতে পাচ্ছ হাফ। নীল ভিডিওতে খুব একটা আসে না, একদিন নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো নীলকে। এই দেখো টুকটাক যা স্টোর আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে পুতুলের স্টোর, আমি যেখানেই পুতুল দেখি সেখানেই দাঁড়িয়ে পড়ি, আমার মন আটকে যায়। স্টিল পুতুল এখনও অবধি কি সুন্দর সুন্দর না পুতুলগুলো, হেভি কিউট। মনে হয় যেন বাচ্চাবেলায় ফিরে যাই, তাহলে মা আরও 10টা পুতুল কিনে দেবে। আবার উইনচামের দোকান, ফুলের দোকান। তারপর আস্তে আস্তে আমরা মেলা এক্সপ্লোর করলাম, মেলা ঘুরলাম। এবার তোমরা বলো যে আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, এই ব্লগটা কেমন লাগছে সেটা জানিও। কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নিত্য নতুন আরও অনেক ভিডিও আসবে। আমরা ঘুরতে যাব বিভিন্ন জায়গায়, সেই সব জায়গারও ভিডিও আসবে, চিড়িয়াখানার ভিডিও আসবে, আস্তে আস্তে সব কিছুই আসবে। ব্লগিংটা নতুন শুরু করেছি, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয়, তাই একান্ত তোমাদের সাপোর্ট কামনা করছি। এভাবেই তোমরা পাশে থেকো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বেল আইকনটা প্রেস করে রেখো যাতে সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছায়। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানিও, না জানালে আমরা বুঝবো কী করে যে আমাদের কোথায় ভুল হচ্ছে, কি হচ্ছে। তোমরা কিসের উপর আরও ভিডিও দেখতে চাও। আমাদের ডাইরেক্ট মুখে ভয়েস দিয়ে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে না, ভয়েস ওভারে ভালো লাগছে সেটা জানিও। দয়া করে পাশে থেকো, সাপোর্ট করো। তো আর তোমরা আমাদের ভুলভ্রান্তি না বলে দিলে আমরা কিভাবে জানবো বলো। আর এটাই তোমাদের কাছ থেকে আশা করি, আর কিছু বলার নেই। আর কেমন লাগলো ব্লগটা জানিও। তাই এরপর আমরা ঘুরতে যাব, তারও ভিডিও আসবে। আর ব্লগটা শেষ করার আগে যেই আনন্দময়ী কালীমাতার মন্দির ছিল, সেই মন্দিরটাই তোমাদেরকে একবার ভাবলাম পুরোপুরি দর্শন করিয়ে দিই, কারণ আমাদের এই রাস্তা দিয়েই বেরোতে হবে। মন্দিরের পিছন সাইড দিয়ে একটা রাস্তা বের করেছে, যেটা ডাইরেক্ট খেয়াঘাটে যায়, সেই রাস্তাটা তো এই দেখো মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা মন্দিরের ব্যাক সাইডটা, ঠিক আছে। এখন ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল বলে মন্দির বন্ধ ছিল সন্ধ্যাবেলার, যেহেতু একদম সরু গলি দিয়ে আমাদের বার করছে। দেখো এত লোকের গ্যাদারিং, অথচ পুচকে একটু রাস্তা, যেতে খুব সমস্যা হয়। এবার আমরা এই মন্দিরের রাস্তা দিয়ে বেরিয়ে আমরা আবার যথারীতি আমাদের ঘাটের দিকে যাচ্ছি। আর এখান থেকে আমরা কিছু কিনে নিয়েছিলাম, তোমার ওটাকে কি বলে, কটকটি ভাজা ঠাজা। তারপর এখান দিয়ে আমরা কিছু বাদাম ভাজা কিনে নিয়েছিলাম। আর এই আমরা চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকে আবারও সেই 10 টাকা মূল্যের বিনিময়ে আমরা ওপারে যাব। ওপারে হচ্ছে আমাদের আচিপুর খেয়াঘাট, সেই আচিপুর খেয়াঘাটে আমরা যাব। আর তার জন্যই লঞ্চের জন্য দাঁড়িয়েছি, কারণ একটা লঞ্চ এসছে, ওদের সবাই নেমে যাবে, তারপর ওই লঞ্চেই আমরা উঠবো। তাই জন্যই টিকিট কাউন্টারের সামনেই একদম আমরা দাঁড়িয়েছিলাম, ওখান থেকে টিকিট কেটে নিয়েছি। এবার আমরা ওদিকে চলে যাবো। আস্তে আস্তে বাইকে যারা এসেছিল সেই বাইকগুলো নামাচ্ছে, লোকগুলো নামাচ্ছে, যার জন্য একটু অপেক্ষা করতে হয়েছে। খুব বিরক্ত লাগছিল অপেক্ষা করতে, কারণ বলে না মেলা ফেলা দেখা হয়ে গেছে, এবার আমার বাড়ি যাওয়ার জন্য মন কেমন করছে। এই যে যথারীতি আমরা উঠে পড়েছি, মানে উঠবো লঞ্চে। এবার আমরা লঞ্চের দিকে যাচ্ছি, আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। এবার আমরা মেলাকে টাটা বলে, তোমাদেরকে সবাইকে টাটা বলে যথারীতি আমরা এই স্থান ছাড়লাম, চলে এলাম আচিপুর ঘাট। গুড নাইট, টাটা, বাই বাই। ব্লগটা এখানেই শেষ হলো।